হিমাচলে কি সত্যি দেখা গেছে ভূত, নাকি ভাইরাল ভিডিওগিরি তৈরি হয়েছে বয় আর ভুল ব্যাখ্যা? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি ঝাপসা ভিডিও। অন্ধকার পাহাড়ি পরিবেশ, লাল বৃত্ত দিয়ে দেখানো হচ্ছে সেখানে একটি রহস্যময় দানব। অনেকেই দাবি করছেন এটি ভূত। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ বলেছেন এটি হিমাচলের কোনো দুর্গম এলাকা, আবার কেউ রাতের আধারে অলৌকিক উপস্থিতির দাবি তুলছেন। তবে ধর্মীয় ও বাস্তবিক ব্যাখ্যায় দেখা যায় ভিন্ন একটি রূপ। একটি বিষয় স্পষ্টভাবে বলা হয়, ভূত বা জিনকে মানুষের চোখে সরাসরি দেখা সম্ভব নয়, মানুষের এমন দেখার ক্ষমতাও নেই। ধর্মীয় ব্যাখ্যায় এটাকে বলা হয়, ভূত বা জিন চাইলে ভিন্ন আকৃতি ধারণ করতে পারে এবং মানুষের আশেপাশে অবস্থানও করতে পারে। তবে এই আকৃতি কখনো এতটা স্পষ্ট মানব দৃশ্য হয় না, যেমনটি এই ভিডিওতে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভিডিওটিতে দেখা এই অবয়বটি আসলে কি? বিশেষজ্ঞরা এখানেও বর্ণনা করেছেন। তাদের মতে এটা কোনো বানর, লাঙ্গুর বা পাহাড়ি কোনো বন্যপ্রাণী হতে পারে। হিমাচলের মতো পাহাড়ি এলাকায় রাতে এসব প্রাণীদের চলাচল একেবারেই স্বাভাবিক। কম আলো, মোবাইল ক্যামেরায় সীমাবদ্ধতা আর ঝাপসা ভিডিও কোয়ালিটির কারণেই প্রাণীর নড়াচড়া বা গাছের ছায়ার মানব আকৃতিও ভয়ঙ্কর মনে হতে পারে। অনেক সময় প্রাণীর চোখে আলো পড়লে তার জ্বলজ্বলে চোখ হিসেবেও দেখা যায়। ভিডিওটি বিশ্লেষণ করে আরও দেখা গেছে, ফুটেজটির উৎস, সময়, স্থান নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন বা কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। তাই এটিকে নিশ্চিতভাবে ভূত দেখা বলা এই মুহূর্তে একেবারেই ভিত্তিহীন। ভাইরাল ভিডিও আর বইয়ের ক্যাপশন মানুষের কৌতূহল বাড়ালেও সব রহস্য যে অলৌকিক হবে তা কিন্তু নয়। আতঙ্ক নয়, যুক্তি, যাচাই আর সচেতনতাই পারে আমাদের সঠিক পথে পৌঁছে দিতে। খালিদ আহমেদ, পারাকা টিভি।